তুই চেয়ারটা তো পুরোনো মনে হয় না? পুরোনো কেন হবে? আমি নিজে জাহাঙ্গীর ভাইকে টাকা দিয়ে কিনে এনেছি। ওই চেয়ারটা? হ্যাঁ। না আমরা তো দেখে নতুনই মনে হচ্ছে, কিন্তু ওই ছাড় পোকা মনে হলো যে। মাইন ভাই একদম অজুহাত দাঁড় করানোর চেষ্টা করবে না, প্লিজ যান। না না, বসলেই কামড়ায়। তুমি গিয়ে বসে দেখো, সঙ্গে সঙ্গে কামড় দেবে। মানে আমাকে পিঠে দিয়ে অদ্ভুত কথা কিন্তু আপনি বানাচ্ছেন এখানে। চলো দেখি আমরা অসুবিধা কি। একটা লোক আমি না আমি আমি এখানে একা বসতে পারবো না, তুমি ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমরা দুজন একসঙ্গে বসবো, অসুবিধা কি? আরে কি আপনি মানে এই ছোট একটা বিষয় নিয়ে এরকম কেন করছেন ম্যাডাম, বলেন তো আপনি? না তুমি ওই পাশে, আমি এই পাশে, মাঝখানে একটা জাহাঙ্গীরকে বলবো একটা পার্টিশন দিয়ে দিতে, পাশে তুমি পাশে আমি, আমরা দুজন একসঙ্গে সম্ভব না আলাদা। কেন তখন যে মামুন ভাই বলেছিল যে একটা পার্টিশন দিয়ে নুসরাত এখানে এপাশে আমি ওই পাশে, তখন তো খুব প্রতিবাদ করেছিলেন। এখন কিভাবে নুসরাত বসবে এখানে? সম্ভব না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়েন। আচ্ছা আপনি একটু বুঝতে চেষ্টা করেন বিষয়টা। মানে এটা একটা অফিস তো না, অফিস না, এটা তো বাসা না, তাই না? আপনি তো অলরেডি আমাদের দুজনকে রিলেশন দুনিয়ার জায়গায় রাষ্ট্র করে ফেলেছেন, ঠিক আছে? তারপরে আপনার রুমের মধ্যে যদি এখন আমি বসি, আর আমি যদি বসি বাইরের থেকে সারাক্ষণ ওরা বিষয়টা নিয়ে মানে হাসাহাসি করবে না, বিষয়টা নিয়ে আপনি বুঝেন না, মানে বিষয়টা তো বুঝতে হবে, তাই না? হাসাহাসি করুক, একটা প্রতিষ্ঠান সবসময় গোমরা মুখে থাকবে নাকি? সবাই একটু ফেস্টিভ মুডে থাকবে, হাসাহাসি করবে। এইটা নিয়ে হাসাহাসি অসুবিধা নেই আমাদের, মানে আমরা তো কাজ করবো, ওরাও কাজ করবে, হাসাহাসি করবে, চমৎকার হবে। আমাদের সব কাগজপত্র हम भूल गए रे हर बात मगर तेरा प्यार नहीं भूले क्या क्या हुआ दिल के साथ क्या क्या हुआ বস, পুলিশ তো পাগল হয়ে গেছে, কুত্তা খুঁজা খুঁজছে। कैसे বস, নতুন এক অফিসার আইছে, কারো কথা শোনো না বস। আর রাখ তোর নতুন অফিসার বেটা, কত নতুন অফিসার আইলো গেল। যা কাম কর, বিয়ার কাম কর, যা। বস, আমাদের মনে হয় এই জায়গা থেকে সরে পড়াই ভালো। কোথাও শর্ত হইব না, এনেই থাকুম আমরা। যা, ডরাইস না, যা। জি বস। শোন, ওই আর কোনোদিন আমি গান গাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না। জি বস। বেটা মানুষের আবেগ বোঝোস না, হ্যাঁ? আর কোনোদিন যেন না হয়। জি বস। हम भूल गए रे हर बार। কি ব্যাপার জাহাঙ্গীর ভাই, আপনি তো হাসছেন কেন? স্মৃতি স্মৃতি বাসাও, স্মৃতি মনে মনে আসে, পুরান স্মৃতি। ওই সুখের স্মৃতিতেও হাসি আসতে আসে, দুঃখের স্মৃতিতেও হাসি আসতে আসে। তুমি আসো ভালো। জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্য আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ভালোই আছেন। আমার আমারও মনে পড়তে আসে স্মৃতি। যাই হোক, তুমি কি বাসবা নাকি? তাহলে কি যাবা? ভাই এটা কোনো কথা বললেন? এতদিন পর আপনার সাথে দেখা, ভাবলাম একটু গল্প গুজব করি, চা টা খাই, আর আপনি তো আমাকে এভাবে চলে যেতে বলছেন।
গল্প না, গল্প টল্প করি আসলে কি লাভ? ঝামেলা বাড়াই লাভ কি? কোন দিক দিয়ে কি ঝামেলা হয়ে যায় কত যায় না বলে না। না ভাইয়া, কোনো অসুবিধা নাই, আগের সব বাদ। আসেন চাটা খাই, কিছু গল্প করি, ভালো লাগবে। তো নাই তো বিষয়, চিনি সাপাতা দুধ কিছুই তো নাই। আমি বিমলকে দিয়ে বাইরে থেকে চা নিয়ে নিচ্ছি। চা কিন্তু আসলে খাইতে ভালোই লাগে, মনে করো যে সাথে কেফিন আসে, খাইলে এটা সাঙ্গা হয় শরীরটা। একলা খাইতেও ভালো লাগে, আবার দুইজন মিললে খাইলেও খুব ভালো লাগে। চা নিয়ে কিন্তু আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। সারা স্মৃতি এসে কত জীবনটা যে কি বলছো আনন্দময়, খালি স্মৃতি আর স্মৃতি, আনন্দ আর আনন্দ। মিয়ারা, তোমরা স্টেজটা বানাইবা এখানে এই পাশে, আর এই দুই পাশে পর্দা দিবা, আর উপরে সামিয়ানা সুন্দর করে। আর কাপড়ের কি কি কালার আনছো? হলুদ সাদা, হলুদ গুলা পর্দা দিবা দুই পাশে, সাদা উপরে দিবা, ঠিক আছে? আর শোনো, ডেকোরেটরের প্লেট কটা আনছো? 100। আচ্ছা, চেয়ার কখন আইলো? চেয়ার আস্তে আস্তে মন দিয়ে কাজ করো, সুন্দর করে কাজ করো। আর শোন, অগটু খেয়াল টিয়াল রাখিস, চা নাস্তা দিস। রান্না বান্নার কাজ কোন জায়গা করুন মানে? বেটা জায়গার অভাব আছে নি? এই রুমটাই কম ভাই, অবস্থা দেখছেন, বউর কোনো খোঁজ খবর নাই, এই বিয়ালে উড়াউড়ি পারাপারি শুরু করছে। আরে বাদ দাও, এই দুনিয়ায় কত কি দেখলাম। এই থ্যাংক গড, আমার যে কি ভালো লাগতেছে জানো, যে রেডিও স্টেশনটা আবার শুরু হবে। আল্লাহ বাঁচাচ্ছে যে অন্য কোথাও জয়েন করে ফেলি নাই। আমি তো ঠিক করছি কালকে সকাল থেকে অফিস শুরু করব। হ্যাঁ করো, জয়েন করো, আমিও খুশি, আমি অনেক হ্যাপি। তুমি অ্যাটলিস্ট এতদিন ধরে একটা স্টেশনে কাজ করছো, তোমার ভিতরে একটা মায়া জন্মে গেছে না? তুমি এখন আবার জবে জয়েন করতেছো, আমারও ভালো লাগতেছে। আচ্ছা তুমি কি করবা? তুমি জয়েন করতেছো না? আমি তো আছি একটা বিপদে। আমি অলরেডি রেডিও এবিসির সাথে কথা বলছি, সব কিছু কনফার্ম করে ফেলছি, ওরাও সব কিছু মোটামুটি কনফার্ম করে ফেলছে আমি জয়েন করব। এখন ওরা তো আমাকে ছাড়তে চাইতেছে না, আমি ওদেরকে না করতে পারতেছি না। ওদিক দিয়ে মাহিন ভাই, নুসরাত আপা কন্টিনিউয়াস আমার ফোন দিয়ে যাচ্ছে, বলতেছে দেখো আবি তুমি জয়েন না করো, অ্যাটলিস্ট আমাদের সাথে বসো, তুমি কি চাও না চাও আমরা শুনি, একটা কিছু সর্ট আউট করে ফেলবো। আর আমি কি করব, মানে কি হবে না হবে কিছু বুঝতেছি না, খুব পেইনের মধ্যে আছি। মানে তুমি কি কিছু ডিসাইড করছো? মানে ওদেরকে কিছু বলছো, কোনো ডিসিশন জানাইছো? ওদেরকে আমি কি ডিসিশন জানাবো? আমি তো জানি ওদের কি অবস্থা, ঠিক না? আমি হচ্ছে ওদের বেসিক নিড, আর যে আমি ছাড়া ওদের হাতে কোনো অপশন নাই। আমি ছাড়া তো ওই স্টেশনে একটাও ভালো আর যে আছে তুমি বলো আমারে, হ্যাঁ? আর মাহিন ভাইয়ের যে অবস্থা, মাহিন ভাই তো কখনো এই স্টেশনটা নিয়ে কিছু করতে পারবে না। অ্যাট লাস্ট এই আর যে আবিরকে গিয়ে টেক ওভার করতে হবে। এখন দেখি, ইটস ম্যাটার অফ টাইম, একটু চিন্তা করে দেখি। শোনো, তুমি এত বেশি চিন্তা করো না, আমার মনে হয় তুমি রেডিও চকলেটটাই জয়েন করে ফেলো। মানে আমরা একসাথে কাজ করতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো, রেডিও চকলেটটাই জয়েন করে ফেলো। দেখি, আমি চিন্তা করছি ওদেরকে একটা মোটা অঙ্কের ইনক্রিমেন্ট অফার করব, যে আমাকে ইনক্রিমেন্ট দিলে আমি জয়েন করব, এবং আমি ডেফিনেটলি শিওর যে ওরা ওইটাতেও রাজি হয়ে যাবে, কারণ ওদের হাতে তো আর কোনো অপশন নাই, আবিরকে ওদের লাগবে। আচ্ছা বাবা, তুমি ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করো আর যেমনি খুশি জয়েন করো, তুমি রেডিও চকলেট জয়েন করতেছো, এটাতেই আমি খুশি। আমিও হ্যাপি, দেখি কি করতে পারি। যাও, এগুলো সব নিয়ে যাও, সাবধানে নিও। আর ঠিক আছে, এই লাইনে কর। কলিম শুনে যা, তোর ভাবি রানার ইন্তজাম কর। জি বস, যাইতাছি। কই? এই চল, ওইটা কই? জলদি চল, জলদি চল। ওই বেটা থাম, শোন, মুখ দিয়ে কি বাইর করতেছস এটা হিসাব করে বাইর করবি। কই দাঁড়ায় কথা কইতাছস, সামনে আয় পিছে কে আছে দেখা কথা কইবি।
মনে থাকবো? না বস ভুলে গেছে। যা এখন সুন্দর করে লাইট কর, যা, যাতে মানুষে প্রশংসা গায়, যা। আপনারা ভাবি আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। কেন যেতে হবে? চিকনা চাচা আপনাকে নিয়ে যেতে বলে। আমি কোথাও যাবো না, আপনারা চলে যাবেন। যাবেন না? এই বের কর তো। বুঝতে তো পারছেন যে আপনাকে যেতে হবে। অ্যাকচুয়ালি এরা সবাই টেররিস্ট চিকনা চাচা আছে না, তার লোক। আমি রিক্সায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওরা হঠাৎ করে এসে গাড়ি থামিয়ে আমাকে রিক্সা থেকে তুলে এনেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নেমে আসুন। ফোন ধরতেছে না? এখন তো বন্ধ হয়ে যাচ্ছে। ওই লাইট জ্বলতেছে না কেন? তুই তো গাড়ি করে খারাপ পরামর্শ লাগাই দিই। চল জামাকে রাখিস। চল হ্যালো তানিম, এই তো ভালো। তোমার কি অবস্থা? গেম খেলি।
তুমি কি করো? হুম। কেমন লাগছে বিদেশ? ও তাই নাকি? হট হট মেয়ে পাচ্ছ খুব না, বিদেশি ফর্সা ফর্সা। বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্ট, বাট আমাদের তো কোনো এক্সাইটমেন্ট লাগতো না। শর্ট শর্ট প্যান্ট পরে তো বাংলাদেশের ছেলে মেয়েটাই ঘুরে বেড়ায় লুঙ্গি ভাঁজ করে। তারিম, তুমি অনেক বাচ্চা। বাচ্চা না তো কি, এক্সাইটমেন্টের বিষয়বস্তু কি আজও। কি খবর বাদ্দা? ভালো আছেন নি? না ভালো আছি, অসুবিধা নাই। ঠিক আছে, আমার একটু তাদের যেতে হবে, অফিসে কাজ আছে, আমি অলরেডি লেট। না ঠিক আছে বাদ্দা, অনেক লগে আসলে আই নবুঝি মাথা গরম করে এখানে খারাপ ব্যবহার করি ফেলাই তো অনেক কিছু মনে না বুঝছেন বাদ্দা। না না, শর্টের বাড়া লাগবে না, কিছু বাড়া লাগবে না। হয়েছে কি, আমার ওই আমি মিটিং ডাকছি, ক্লোজ ডোর মিটিং করতে হইবে, এই জন্য পরে হইবে না। ঠিক আছে যাইবেন তো, তবে অনে আর একখানা গানও নিজন না বদ্দা। আসলে অনে ছাড়া আর গানের মর্ম আর কেউ না বুঝিল বদ্দা, একখানা করে উনুন না। ওরে, আপনি বসতে আসেন না, শিক্ষিত মানুষ, আপনি বসতে আসেন না কি জন্য? আমি অফিসের বড় অফিসার, আমি মিটিং ডাকছি, এখন সবাই এসে বসে রয়েছে, আমি যদি লেট করে যাই সেটা ভালো দেখা যায়? তা তো অবশ্যই বদ্দা, এই অফিসের মধ্যে অন হইলেন তো ব্যাখ্যাতন বড় অফিসার, মালিক টালিক কি আয় চিনি তো, অনে ছাড়া তো কোনো কাম অফিসার নয়। তারপরে বদ্দা অনে যদি একখানা অনেক একখানা খাতি লইয়ে দিই তো কই বদ্দা, গান একখানা করে উনি জন্য অনেক। আচ্ছা ঠিক আছে, খুব সংক্ষেপে গান কইবেন। বানুরে জি অবানু জি আই যাইম ঢাকা শহর তো আল্লাহ আইন্ডম কি বদ্দা ক্যানের গান, ঠিক আছে না? খুব ভালো গান গান আপনি, আসলে হয়েছে কি, কিন্তু তারপরেও কোথায় যেন একটা জোকারি ভাব রয়ে গেছে আপনার মনের মধ্যে, বুঝছেন? একটা কাজ করেন ফরকান সাহেব, সার্কেসের দলে জোকার লাগে 2-3টা, বুঝছেন? ওইখানে একটু যোগাযোগ করেন, ওইখানে মনে করেন যে শিল্প করলেন, খাইলেন দাইলেন ঘুমাইলেন ভর্তি করলেন, ওইখানে ভর্তি হয়ে যান, আমি যাইতে আসি।